আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিৎকার করে বলেন মারহাবা। রুজির করে লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না ঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাফনের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে অর্থাৎ বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত। অর্থাৎ সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, ওই আবু জেহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছার লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাতপ্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। তায়েফের ময়দানে বিশ্বনবী অর্থাৎ 3টি ময়দানও বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে?
এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দার বাবারে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আত্মার নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার কারণে নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অর্থাৎ অকাতরে বুকের রক্ত ঢেলে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত দুনিয়ার বাস থেকে হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, অর্থাৎ যুগে যুগে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, অর্থাৎ স্বৈরাচার ছিল, নমরুদের অনুসারী ছিল, ফিরাউনের অনুসারী ছিল, অর্থাৎ আবু জেহেলের অনুসারী ছিল, ওই জালেমরা মিথ্যা মামলা দিয়ে গোটা পৃথিবীতে অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ধরানো হয়েছে। অসংখ্য আলেমরা দুনিয়ার বাস থেকে হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে গোটা পৃথিবীতে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান করন্দন করে, যার জন্য গোটা বিশ্ববাদী খেলেছিল, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বী পর্যন্ত চাই নামাজে বসে বসে কাঁদে, যার জন্য এই বাংলাদেশের তরুণ প্রজন্মরা অর্থাৎ তাদের বুকে রক্ত ফেলে এই জমিনে স্বাধীনতার রাজধানী পেশ করেছে। অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা পৃথিবীর অহংকার, বাংলাদেশের তাফসীরকারদের জনক, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমের মিথ্যা মামলা খেয়ে 13টি বছর ধরে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে অর্থাৎ পাঁচ রাষ্ট্রকে খুশি করার জন্য ওই জালেমরা ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করানো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, সে বিশ্বনবীর মতন করে যদি মাতৃভূমি ছাড়তে হয়, সেই নবীর মতন করে যদি আপনাকে আমাকে যদি তায়েফের ময়দানের মধ্যে রক্ত দিতে হয়, উহুদের ময়দানের মধ্যে দান্দার বাবারে শহীদ করতে হয়, নবীর প্রিয় সোনা সাহাবীদের মতন করে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, বাংলাদেশ আলেমদের মতন করে যদি ফাঁসির কাস্টে ধরা লাগে, আল্লামা সাঈদীর মতন করে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেব, জীবন দেব, এই জমিনটাকে নাস্তিকের কাছে ছাড়বো না, আর কোরআন ছাড়বো না। কারা কারা দুহাত তোলা, আল্লাহকে দেখে দেয় তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী
কালুপোল যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, খানার খাবার সম্মানিত মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আফিল উদ্দিন মণ্ডল আতনুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পরিচালনায় আছেন মাওলানা হাসানুজ্জামান সাহেব, সহকারী শিক্ষক রঘুনাথপুর হোসেন আলী আলিম মাদ্রাসা, হরিণাকুণ্ড, ঝিনাইদা। আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের মঞ্চে, কোরআনের মঞ্চের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা খয়রুল ইসলাম, ইমাম ও খতিব, কালুফুল জামে মসজিদ। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন অত্র গ্রামের সমস্ত ব্যক্তিবর্গ। আল্লাহ পাক সকলকে কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আপনার এলাকার গর্ব, আপনাদের এলাকার রত্ন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম গহেরপুর। আল্লাহ পাক তাকেও কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, পিএইচডি গবেষক, তাফসীর ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ, ঢাকা। আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনের কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার ডান পাশে বসে আছেন আমার সম্মানিত শিক্ষক, যিনি স্যার হাতে আমি ছোটোবেলায় অর্থাৎ মানুষ হয়েছি, যার শাসনে আজকে বাংলাদেশের অনেক প্রান্তে আজকে কথা বলার জন্য আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন। আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব উস্তাদ, গোটা যশোর জেলার অন্যতম একটি বিদ্যাপীঠ ডিএমসি আলিম মাদ্রাসার সম্মানিত বাংলা প্রভাষক, আমার অত্যন্ত পিতৃসমতুল্য ব্যক্তিত্ব জনাব শামসুল ইসলাম সাহেব, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক আমার সম্মানিত শিক্ষককে জাতির এই ক্লান্তিক অবস্থায় যেন ছাত্রদেরকে সবচেয়ে জ্ঞান উপযোগী শিক্ষা প্রদান করতে পারে, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসে মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারি প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে সলাতুল ইশার নামাজ আদায় করে আসমানের নিচে জমিনের উপরে এক খণ্ড জান্নাতের কোরআনের মঞ্চে বসার সুযোগ দান করে মনিব হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশার এই বিশ্বমানবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেবার কারণে, ইসলামের দাওয়াত দেবার কারণে ওই জালিমের জুলুমের শিকার হয়েছেন। আবু জেহেলের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছে, শরীর থেকে রক্ত ঝরেছে। যে নবী হেঁটে গেলে আকাশের চন্দ্রগুলো অর্থাৎ ছায়া প্রদান করত, যে নবী দেহে পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন মশামাছি পর্যন্ত বসতে হারাম করেছেন, যে নবীর দেহে পর্যন্ত সাপ বিচ্ছুতে কাটতে আল্লাহ পাক হারাম করেছেন, সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা দেওয়ার জন্য এই কোরআনুল কারীম থেকে দাওয়াতে কাজ করেছিল, কালেমার দাওয়াত দিয়েছিল। ওই টাইপের দুষ্ট যুবকেরা বুঝে নাই, আবু জেহেল বুঝে নাই, তাদের মিথ্যা মামলাকে বিশ্বনবী কষ্ট জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নবীকে পর্যন্ত হত্যার প্ল্যান করেছে, তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক?
আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে জান্নাতের সর্বশ্রেষ্ঠদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্ত দরকার আমাদের মতন সাইজ তরুণ, কারণ আগামীর বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কোরআনের মঞ্চ একটি দামি মঞ্চ। সুতরাং এই কোরআনের ময়দানে যেহেতু এসেছে, সুশৃঙ্খল কোরআনের মঞ্চের শ্রোতাগুলো আদবওয়ালা না বেয়াদবওয়ালা? যদি বলেন, যারা কোরআনকে ভালোবাসে, গোটা পৃথিবী যারা কোরআনকে ভালোবাসে, এরা বেয়াদব হতে পারে না। এরা হচ্ছে আল্লাহর সবচেয়ে নিকটতম হাল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যারা পিছনে দাঁড়িয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের দ্বারা, তোমাদের রক্তের বিনিময়ে বিশ্বনবীকে নয় গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। বিশ্বনবীকে সবচেয়ে দিনের জন্য সহযোগিতা করেছে তরুণ যুবক সাহাবীগণ। কলিজার টুকরা যুবকেরা, তোমরা পিছনে না থেকে সামনে তোমাদেরকে বসার জায়গা আছে, সামনে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কোরআনের ময়দানে আসুন, সুন্দরভাবে পরিবেশ নিয়ে বসার চেষ্টা করুন। আমার ডান হাতে যুবকেরা আছে, অত্যন্ত সুন্দর, আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে। যারা পিছনে আছেন, সুন্দর পরিবেশ। আসলে আপনাদের এলাকার পরিবেশটা দেখে আমি বিমুগ্ধ হয়েছি, আমি খুশি হয়েছি, আমি উৎফুল্লিত হয়েছি যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ময়দান, আমি নিজেই ধন্য হয়েছি। আল্লাহ পাক এই এলাকার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, লাগাতার প্রোগ্রাম করার কারণে আসলে শারীরিকভাবে অসুস্থ। গতকালকে প্রোগ্রাম করেছিলাম, প্রায় 70-80 হাজার মানুষের লক্ষ্য জনতার সম্মুখে মেহমান ছিলেন তারেক মনোয়ারা নামে। আমার বন্ধুরা, সেখানে কথা বলতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরেও আজকে আমার ডাইন পাশে আমার উস্তাদকে নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি। এই যেন আপনারা খুশি না বেজার? যাদের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করেছি তাদেরকে ডাইন পাশে বসে এখন আপনাদের সামনে কথা বলা কঠিন কাজ না সহজ কাজ? আরো জোরে বলেন, কঠিন কাজ না সহজ কাজ? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার স্যারের জন্য দোয়া করবেন। ওনার বাবা দুনিয়ার মাস্তা বিদায় গ্রহণ করেছেন, ওনার মা অসুস্থ আছেন, ওনার বাবাকে যেন আল্লাহ পাক জান্নাতের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ওনার মা অসুস্থ আছে, আল্লাহ পাক অসুস্থতা কেটে যেয়ে যেন সুস্থ শরীরে যখন মৃত্যুটা হয়ে যাবে, ইমানের মৃত্যু যেন কপালে নসিবে জুটে যায়। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কোরআনের মঞ্চ একটি দামি মঞ্চ। এই কোরআনকে এই পৃথিবীতে কেন আসলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনকে শুধু চুমু খাবে এজন্য এসেছে? কোরআন শুধু মসজিদে থাকবে এজন্য এসেছে? কোরআন শুধু মাদ্রাসায় থাকবে এজন্য কি এসেছে? কোরআন আপনার আমার অ্যান্ড্রয়েড সেটে থাকবে এই জন্য কি এসেছে? না। কোরআন আসলো গোটা পৃথিবীর যত প্রকার সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান যে কিতাব দিতে পারে সেই কিতাবের নাম আছে মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আজকে বর্তমানে যে অবস্থা, বর্তমানে মুসলমানদের যে অবস্থা, এই অবস্থা থেকে যদি মুসলমানদের পরিত্রাণ পেতে চান তাহলে আপনাকে আমাকে এই কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে সেটা হচ্ছে নৈতিকতার সমস্যা, বর্তমানে ভালো মানুষের সমস্যা। কথা বলুন ঠিক না বেঠিক? এদেশের সম্পদ আছে, এদেশের অনেক কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদের টাকা আছে, ভালো মানুষ তা থাকার কারণে বাংলাদেশের টাকাগুলো আজকে চুরি হয়ে পাচার হয়ে বিদেশের বুকে চলে যাচ্ছে। এই জন্যে সব আছে, ভালো মানুষ নাই। ভালো মানুষের দরকার আমাদের সমাজে দরকার আছে না নাই? সুতরাং ভালো মানুষ দরকার। ওখানে 300 এমপি যদি পার্লামেন্টে ভালো হয়ে যায়
খোদার কসম বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ভালো হতে বাধ্য। আর এই বাংলাদেশের সমস্ত মানুষগুলো ভালো। 300 এমপি যদি চোর হয় বাংলাদেশের টাকা থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা ভালো মানুষের পাওয়া খুব কঠিন। এজন্য সামনে যদি ভালো মানুষ আপনার সম্মুখে আছে, ভালো মানুষকে বেছে নেবেন না দুর্নীতিবাজদের বাঁচবেন? জোরে বলেন। ভালো মানুষ, নামাজি মানুষ, যারা মানুষের আপনার আমানতকে যারা খেয়ানত করবে না, আপনার সাপোর্ট পেয়ে যারা এই সমাজে 1 টাকা দুর্নীতি করবে না, আপনার সাপোর্ট পেয়ে যারা এই দেশের 1টি টাকা নয় 1টা গম পর্যন্ত নিজের পকেটে ঢোকাবে না, আপনার সাপোর্ট পেয়ে যারা এই সমাজের 1 টাকা দুর্নীতি করার সাহস পাবে না, আপনাকে ওই ভালো মানুষগুলোকে চয়েস করতে হবে। তাদেরকে সাপোর্ট করে পার্লামেন্টে পাঠালে ওই ব্যক্তিগুলো আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, এই জন্যে বাংলাদেশের সবচেয়ে সমস্যা হচ্ছে ভালো মানুষ পাওয়ার। এই ভালো মানুষ যদি হতে চান এই কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নাই? যুগে যুগে যারা ভালো হয়েছে, যুগে যুগে যারা চোর ছিল, বাটপার ছিল, দুর্নীতিবাজ ছিল, তারা যখন কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে আগলে ধরেছে, ওই ইয়াবাখোর, মদখোর, ফেন্সিখোর, দুর্নীতিবাজগুলো ব্যক্তিগুলো তারা এই জমিনে সোনার মতন পরিণত হয়েছে। ইতিহাস প্রমাণ করে অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বিশ্ব নবীকে হত্যা করার জন্য রাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছিলেন। সেই ওমর যখন ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো, কোরআনকে ভালোবাসলো, সেই ওমর গোটা পৃথিবীতে দ্বিতীয় খলিফা হলো। শুধু এখানেই শেষ নয়, যে ওমর মৃত্যুর আগেই জান্নাতি হিসাবে আসমান থেকে ঘোষণা আসলো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ওমর আসলো কোরআনের কাছে, ওমর আসলো কোরআনের কাছে, কোরআন তাকে ভালো বানিয়ে দিয়েছে। আপনি আমি যদি এই সমাজ যদি কুলুষিত মুক্ত করতে চাই, এই সমাজ যদি দুর্নীতি মুক্ত করতে চাই, দুনিয়ার সমস্ত ব্যক্তিগুলোকে একটা জায়গায় ফিরে আসতে হবে। সেই কিতাবের নাম কি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি যদি ভালো হতে চাই, আপনি আমি যদি এই জমিনে সবচেয়ে আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, আল্লাহর সবচেয়ে নিকটতম হতে চাই, আপনাকে আমাকে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের কাছে যদি আপনি আমি ফিরে আসতে পারি, অবশ্যই আপনি আমি ভালো হয়ে যাব। আমার বন্ধুরা, সেই কোরআনের কাছে আপনি আমি যদি প্রশ্ন করি, কোরআন তুমি এই পৃথিবীতে কেন আসলে, আপনি আমি যদি প্রশ্ন কোরআনের কাছে করি, দুনিয়ার সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীতে অত বড় অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অত বড় অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে অত বড় অন্ধকার মতদর্শ আছে। সমস্ত মতদর্শ, সমস্ত অন্ধকারগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটা সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাসের দিকে তাকান, বিশ্বনবীর দিকে তাকান। বিশ্বনবীকে এমন একটা জামানায়, এমন একটা সিজনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যে জামানাটা ছিল আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্ব গ্যারান্টি ছিল না, যে সমাজে নারী তার 50 টাকার জন্য ইজ্জত বিক্রি করত, যে সমাজে মারামারি কাটাখানি হানাহানি লেগেই থাকতো, জোরজার ছিল, মুল্লুকতার ছিল, এমন একটা আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। আস্তে
আস্তে তিনি দ্বীনের দাওয়াত দিলেন। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত দিলেন। আমার বন্ধুরা কোনো পরিবর্তন করতে পারলেন না, কোনো পরিবর্তন আসলো না। সেই দ্বীনের দাওয়াতটা ছিল কোরআনবিহীন। আমার বন্ধুরা 40 বছর বিশ্বনবীর বয়সটা হয়ে গেল। 40 বছর পরে এই কোরআনটা বিশ্বনবীর প্রতি নাজিল হয়ে গেল। এবার আল্লাহর নবী কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানবতাগুলোকে আল্লাহর কোরআনের দিকে ডাকলেন। এই কোরআন দিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করে দিল, অটোমেটিক অন্ধকার দূরীভূত হয়ে গেল, সমাজ থেকে অশান্তি দূর হয়ে গেল, সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয়ে গেল, নারী তার সতীত্বর গ্যারান্টি চলে আসলো। সুতরাং কোরআনবিহীন 40টা বছর ধরে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কোনো পরিবর্তন হলো না। রাসূলের প্রতি কোরআনটা নাজিল হয়ে গেল। কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন, গোটা পৃথিবীতে শান্তি চলে আসলো। বিশ্বনবী 10টা বছর ধরে কোরআন দিয়ে মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এবার বিবেকের কাছে প্রশ্ন করুন, কোরআন কেন আসলো? অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য। বিশ্বনবী 40টা বছর ধরে এই কালেমার দাওয়াত দিয়েছিল কোরআনবিহীন, কোনো পরিবর্তন আনতে পারলেন না। কোরআন দিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, গোটা পৃথিবীতে অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল। চুয়াডাঙ্গাবাসী, সরোজগঞ্জবাসী, কালুপুরবাসী আপনাকে বলতে চাই, আজকে 16টি বছর ধরে এদেশের মুসলমানেরা আয়ামের চাইলেট পড়লে সমাজ ছিল, আয়ামের চাইলেট পড়লে সমাজ থেকে পরিবর্তন হয়ে গেছে। আজকে আপনার যদি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা যদি সেট আপ করা হয়ে যায়, এই কোরআন দেওয়ার কারণে এদেশের মানুষগুলা অন্ধকার থেকে আলোর দিশা পেয়ে যাবে। অন্ধকার সমাজ থেকে যখন আলোর পথ পেয়ে গেল নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা, এই কোরআন দিয়ে যদি আজকে পার্লামেন্ট থেকে শুরু করলে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এদেশের কোনো মুসলমান অশান্তির দাবান হলে বুকটা তাদের কোনো প্রকার ভয় হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সিদ্ধান্ত নিতে হবে। আপনি আমি মুসলমান, আপনি পরিচয় দেন আপনি মুসলমান, বড় মুসলমান হয়েছেন, কিন্তু আপনার আমার জীবন ব্যবস্থা যদি কোরআন যদি না থাকে, খোদার কসম নামাজ রোজা হজ যাকাত করে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। আপনি রোজাও রাখবেন, হজও করবেন, যাকাত দেবেন, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে কোরআন মানবেন না, আপনার মতো নামাজি খোদার কসম আল্লাহর জান্নাত পাবেন না। নামাজ কম হোক, কিন্তু নামাজ পড়তে হবে। আমল কম হোক, আমল করতে হবে, কিন্তু আপনার জীবন ব্যবস্থায় আপনি কোরআনকে মেনে প্রত্যেকটা জীবনের সিদ্ধান্ত কোরআন থেকে নিলেন। আপনাকে, আমাকে নয়, আল্লাহ পাক আপনাকে পছন্দ করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীর অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য। আজকে 16টি বছর ধরে দেশের মুসলমানেরা আয়ামে আমেলে সেই সমাজের ভিতরে আবদ্ধ ছিল। আমার বন্ধুরা, এই সমাজ ব্যবস্থায় তারা এতটাই দুর্নীতি করেছে, এতটাই অপরাধ করেছে, এতটা খারাপ কাজ করেছে, যার কারণে তারা 1 সেকেন্ডের জন্য বাংলার জমিনে তারা টিকে থাকতে পারল না। কথা বলুন ঠিক না বেঠিক? দুর্নীতির কথা বললে অনেকের মানুষের মন খারাপ হয়, সত্য কথা বললে অনেকের মানুষের চোখগুলো ছোট ছোট হয়ে যায়, অনেকের দুর্নীতির কথা বললে চোখগুলো বড় হয়ে যায়। একটিবারের জন্য বিশ্বাস করলেন না, একটিবারের জন্য চিন্তা করলেন না। 16টি বছর ধরে এদেশের আলেমদের পরে তারা জুলুম চালিয়েছে। 16টি বছর ধরে তারা এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করেছে। 16টি বছর ধরে এদেশের আলেমদেরকে তারা গরুর রশির মতন করে রাস্তায় আর কোর্ট চত্বরে তারা দাবড়ে বেড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? 5 আগস্টের সেই কথা যদি আপনি ভুলে যান, 5 আগস্টের আগের দিন পর্যন্ত 2টা চোখ রঙিন চশমা খুলে ফেলান, কালো চশমা খুলে একটু সাদা চশমা দিয়ে একটু দেখার চিন্তা করুন প্রিয় বন্ধুরা। 5 আগস্টের আগ পর্যন্ত কত যুবকদেরকে তারা গুলি ছুড়ে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করিয়েছে, কত যুবকদেরকে তারা রাস্তার পাশে ধরেছে, কত যুবককে তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, কত মায়ের তাদের কোলকে তারা খালি করেছে, জুলুম নির্যাতন করেছে, স্টিম রোলার চালিয়েছে। তারপরে ইসলামী আন্দোলন কর্মীরা 1 সেকেন্ডের জন্য জমিন ছেড়ে তারা পালাই যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ওই জালিমেরা ধ্বংস হয় তখন
ওই জালেমেরা সমাজ থেকে বিতাড়িত হয়। তখন আল্লাহ পাক সেরা কোরআন শরীফের 22 নম্বর সূরা সূরা সাজদার আমার বন্ধুরা 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওই জালিমরা দুনিয়া থেকে ধ্বংস হবে তখন, দুনিয়ার সমস্ত অপরাধ কাজগুলোকে পরিসমাপ্ত করে শেষ করবে যখন। ওই জালিমরা 16টি বছর ধরে এমন কোন অপরাধী কাজ নাই যে কাজ তারা সংগঠিত করে নাই, যার কারণে আল্লাহ পাক তাদের প্রতি নারাজ হয়েছে। জমিনে আল্লাহ পাক ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, এমন ধরা আল্লাহ পাক জমিনে ধরেছে, এই জমিনে 1 সেকেন্ডের জন্য তারা টিকে থাকতে পারলো না। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আমার বন্ধুরা, যার কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, কোরআনওয়ালা মানুষগুলোকে সহ্য করতে পারবে না, ইসলামওয়ালা মানুষগুলোকে যারা সহ্য করতে পারবে না, এই সমাজে কোরআন বাস্তবায়ন হোক এটা যারা চাইবে না, আল্লাহ পাক ওই জালিমদেরকে ক্ষমতার বাস্তবে থাকতে দেয় না। যিনি ধরেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমার বন্ধুরা, এই জন্যে আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, আমার বন্ধুরা বিষয়টা নির্ধারণ করেছি, যুগে যুগে জালিমরা কেন ধ্বংস হয়েছিল জানার দরকার আছে না নয়? জোরে বলেন হয়েছিল কেনা? যুগে যুগে কেন জালিমরা ধ্বংস হয়েছে, কোন কোন কাজ করার কারণে তারা দুনিয়াতে ধ্বংস হয়েছিল, আপনাকে আমাকে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, অনেকেই জানি না জালিমরা কেন ধ্বংস হলো। ইতিহাস প্রমাণ করে, সেই প্রমাণটা নিতে হবে কোরআন থেকে। 1400 বছর আগে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এর সলিউশন দিয়েছেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আলোচনা করব সংক্ষিপ্ত। আমার বন্ধুরা, সংক্ষিপ্তটা আলোচনা আপনাদেরকে উপহার দিতে চাই, তবে আপনাদের সহযোগিতা এবং মনোযোগ দিকে আকর্ষণ করছে। আমার বন্ধুরা, যুগে যুগে জালিমরা কেন এই পৃথিবীর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিল? 1 নম্বর কারণ হলো, যুগে যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী যত ব্যক্তিগুলো ছিল, তারা সমাজে একটা কাজ করেছিল, সেই কাজটা দুনিয়ার যত জালিমরা ছিল এই কাজ তারাই করেছিল। 16টি বছর ধরে এই জালিমরা একই কাজ করেছিল। তার প্রথম নম্বর কাজ হলো, সমাজে তারা অত্যাচার জুলুম নির্যাতন করেছিল। কথা বলুন ঠিক না বেঠি? কেমন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। জাতির লোকেরা সহ্য করতে পারল না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলুম নির্যাতন করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছে, রক্তাক্ত করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম নির্যাতন করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে এলেন। মনে করেন আপনাদের এই পাশে একটা বাজার, এমন একটা বাজারে গিয়ে যুব সমাজদেরকে লক্ষ্য করে বলল, ও আমার তরুণ যুবকেরা, তোমরা ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। যদি তোমরা কালেমা না গ্রহণ করো, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি মৃত্যুর পরে তোমরা জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুরা, এই দিনের দাওয়াত যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, তরুণ যুবকেরা তারা ইসলাম কবুল করলো না, কালেমা গ্রহণ করলো না। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অ্যাটাক করলো, 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা তারা বেঁধে ফেললো। অন্যায়ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বাজারের উপরে রেখে পিটাইছে, রক্তাক্ত করেছে, রক্তাক্ত করে বেহুশ করানো হয়েছে, মুখের উপরে থুতু নিক্ষেপ করা হয়েছে। একদম পয়গম্বরকে তারা এমন জুলুম নির্যাতন করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কষ্ট যখন দেওয়া শুরু করে দিল, আস্তে আস্তে করে এবারে কষ্ট দিয়ে তারা চলে যায়। সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফিরে আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি ঝরে, শরীর থেকে রক্ত ঝরে, চোখ দিয়ে পানি ঝরে, মুখটা মলিন অবস্থাটা নিয়ে চলে গেলেন বাড়ির দিকে। স্ত্রীকে বললেন, প্রিয়তম স্ত্রী, দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই দুষ্ট যুবকের আমাকে টার্গেট করে মারার জন্য তারা আমাকে পিটাইছে, রক্তাক্ত করেছে, শরীর থেকে রক্ত বের করেছে। ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি আমাকে একটু সাহায্য করো। রাসূলুল্লাহ, এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে সাহায্য চাইলেন। স্ত্রী সাহায্য করলেন না। স্ত্রী বললেন, শোনো শোনো শোনো, তুমি আমার স্বামী হতে পারো, তবে আসমানের নিচে জমিনের উপরে তোমার মতন একজন পাগল পাওয়া যায় না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে 2জন নবীর স্ত্রী যাবে জাহান্নামে,
একজন নবীর সন্তান পর্যন্ত যাবে জাহান্নামে। সেই নবীর নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই কথাটা বলার কারণে আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে গেলেন। আমার বন্ধু, আসমান থেকে ঘোষণা আসলো, নূহ শুনে রাখো, তোমার স্ত্রী মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান পর্যন্ত জাহান্নামে যাবে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, যার কারণে নবীর সন্তান হবার পরেও নূহর সন্তান যাবে জাহান্নামে। সুতরাং ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে আলেমের ছেলে জান্নাতে যাবে, আলেম পর্যন্ত বলতে পারবে না। কথা বলুন ঠিক না বেটি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যাবে জাহান্নামে, সন্তান কেনান যাবে জাহান্নামে। এই পৃথিবীতে আরেকজন নবী ছিল, নাম তার ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার স্ত্রী পর্যন্ত যাবে জাহান্নামে। কারণটা হলো ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে মেহমান এসেছিল। এলাকার যুবকেরা, আমার বন্ধুরা, সেই মেহমানদের সাথে সমকামিতা করতে চেয়েছিল, জিনার কাজ করতে চেয়েছিল। আমার বন্ধুরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছিল, কিন্তু তার কথা না শুনে তার স্ত্রী তাদের মেহমানদের সাথে সমকামিতা করার জন্য এলাকার যুবকদেরকে সহযোগিতা করেছিল। এই জন্যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, জাতির লোকেরা সহ্য করতে পারো না, জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকদেরকে পেলামান দিয়ে দুনিয়ার রাস্তায় ধ্বংস করেছিলেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কালেমার দাওয়াত দিয়েছিলেন, তিনিও ইসলামের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছিলেন। এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল নমরুদ। আমার বন্ধুরা, নমরুদ সহ্য করতে পারে নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। নমরুদ সহ্য করতে পারে নাই ইব্রাহিমকে অন্যায়ভাবে গ্রেফতার করে এই দুনিয়াতে আগুনের তৈরি একটা আয়নাঘর বানিয়েছিলেন। সেই আয়নাঘরের ভিতরে নূহ আলাইহিস, আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে সে আয়নাঘরের ভিতরে, আগুনের তৈরি আয়নাঘরের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেরানো হলো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল চলে আসলেন। সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমার দুইটা ডানা আছে, একটা মেরে দেব, আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আমার আল্লাহ যদি দেখে আমার জীবনটা যদি সরকার হয়ে যায় গুনে, আর আমার আল্লাহ যদি খুশি থাকে, আমি ইব্রাহিম 1 সেকেন্ডের জন্য জীবনটা বিলাতে কার্পণ্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জিব্রাইল সালাতু আসসালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ, আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিম এই কথা বলেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল, তোমার টেনশন করা লাগবে না। আগুনকে হুকুম দিলেন, আগুন, তুমি আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পোড়াবে না। আবার বন্ধুরা লক্ষ্য করুন, আগুন আল্লাহর আইন মানবে না নমরুদের আইন মানবে? আল্লাহর আইন মানলো। মুসলিম জাতির পিতা ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ালেন না। আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে সে আগুনের কাছে নমরুদ চলে আসলো। এসে দেখলো ওই আগুনের তৈরি আয়না ঘরের নিচে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খেলাধুলা করে। হঠাৎ করে সঙ্গে সঙ্গে নমরুদ আগুনের কাছে প্রশ্ন করে, আগুন, তোমার কি তেজ কমে গিয়েছে? আমার চিরশত্রু ইব্রাহিমের কেন তুমি জীবনটা সরকার করে দাও না? সঙ্গে সঙ্গে আগুনের জবান খুলে গেল। আগুন বলল, নমরুদ, না না না, আমার তেজ কমে যায় নাই, আমার তেজ ঠিক আছে, আমি আল্লাহর হুকুম পালন করি, তোমার হুকুম পালন করতে পারবো না। বিশ্বাস যদি না হয়, ইব্রাহিমকে উঠিয়ে নাও, আর আগুনের ভিতরে তুমি ঢোকো। নমরুদ, তোমার জীবন শেষ করতে আমি আগুন 1 সেকেন্ড লাগবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুলুম নির্যাতন করার কারণে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে এমন ভাবে সাইজ করেছিল, নাঙ্গা মশা দিয়ে টাকের ভিতরে কামড় শুরু হয়ে গেল। জুতা পিটা করে পৃথিবীর মাঝ থেকে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় গ্রহণ করালেন। কথা বলুন ঠিক না ঠিক?
আমার বন্ধুরা এখানে শেষ নয়, যুগে যুগে যারা জুলুম করেছে, যুগে যুগে যারা হকের পক্ষের মানুষগুলোকে কষ্ট দিয়েছে, যুগে যুগে যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জুলুম নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, তাদের অবস্থা একই পরিণতি গোটা পৃথিবীতে হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই পৃথিবীর সপ্তাহের একজন বড় স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফিরাউন। আমার বন্ধুরা, এই পৃথিবীর একজন বড় নবী ছিল, নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার রাগ হলে টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যেত। যে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথনের জন্য সুযোগ পেয়েছিলেন, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, তার আগে এই ফিরাউন অসংখ্য মুসলমানের সন্তানগুলোকে হত্যা করেছিল। আমার বন্ধুরা, এখানেই শেষ নয়, তিনি পুরুষ সন্তানগুলোকে হত্যার প্ল্যান করেছিল আর মেয়েদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। সেই ফিরাউনের বোন 16টি বছর ধরে এদেশের ক্ষমতার মাস্তানে ছিল, তারা একই কাজ করেছিল। ক্ষমতার মাস্তানে থেকে পুরুষ সন্তানগুলোকে কোরাস দিয়েছে আর মেয়েদেরকে উলাঙ্গ বেহাপাড়ার মতন সমাজের নষ্ট মেয়ে পরিণত করেছে। কথা বলুন ঠিক না বেটি? খাপে খাপ মুমতাজের বাপ, মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেই ফিরাউনের বোনের অবস্থা বাংলার জমিনে হলো না। বিধবা স্ত্রী বিধবা স্বামীর কাছে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? হতরাগ ইতিহাস প্রমাণ করে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, শোনো শোনো শোনো, 12 কোটি মুসলমান এমন একটা নারা দেবে, এদেশের জালেমরা ক্ষমতার মাস্টার থেকে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। অবস্থা কোথায়? জোরে বলেন কোথায়? কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, জালিমের একদিন অবসর হবে, ইঁদুর তার ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে। এই জালেমরা 1 সেকেন্ডের জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং অন্যায়ভাবে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা বিদায় গ্রহণ করালো, অন্যায়ভাবে ওদের শহীদ কামরুজ্জামানকে যারা শহীদ করালো, অন্যায়ভাবে শহীদ মতিউর রহমান নিজামীকে যারা হত্যা করেছিল, অন্যায়ভাবে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে যারা বাংলার জমিন থেকে অন্যায়ভাবে হত্যা করেছিল, হত্যাকারীরা বাংলার জমিনে 1 সেকেন্ডে যারা টিকে থাকতে পারলো না। আল্লাহ পাক যেদিন ধরবে, দুনিয়ার কেউ সেদিন রাখতে পারবে না। সরে বলেন, কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, সুতরাং যুগে যুগে যারা জালিম হয়েছে, যুগে যুগে যারা ইসলাম বিরোধী হয়েছে, যুগে যুগে যারা কোরআন বিরোধী হয়েছে, যুগে যুগে যারা আলেম বিরোধী হয়েছে, যুগে যুগে যারা হাফেজ বিরোধী হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে অতন্ত্র প্রহরীর তাদের বিরোধিতা করেছিল, বাংলার জমিনে তাদের নাস্তিকের বাচ্চাদের দেখা হতে পারলো না। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, ফিরাউন এই জুলুম করেছিল। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম করে মারার জন্য নীল নদের প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সেই নীল নদ থেকে পৃথিবীতে ফিরাউনকে চুপিয়ে চুপিয়ে মেরেছিল আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদ স্থানে রেখেছিলেন তিনি কে? আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলেছিল, আল্লাহর জমিনে ইসলামের কথা বলেছিল। আমার বন্ধুরা, ওই জালেমরা সঙ্গে সঙ্গে আবু জাহল, উতবা, সাইবারা বিশ্বনবীর উপরে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, বিশ্বনবীকে মারার জন্য 72 বার প্রাণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবীকে মারার জন্য তারা কাবার চত্বরে বিশ্বনবীর পদে অমানবিক জুলুম নির্যাতন করেছিল। তারপরও আপনার আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা, নবীর প্রতি জুলুম করার কারণে, নবীর উপরে মিথ্যা মামলা দেওয়ার কারণে, নবীর উপরে ঘরবাড়ি ছাড়ার কারণে, নবীকে কষ্ট দেওয়ার কারণে সেই মজ এবং মাঝের কাছ থেকে পৃথিবীতে আবু জাহল, উতবা, সাইবারা বিদায় হতে হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক?
সুতরাং যুগে যুগে যারা দিনের দাওয়াত দিয়েছিল, যুগে যুগে যারা হকের দাওয়াত দিয়েছিল, যুগে যুগে যারা মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, ওই জালিমরা যুগে যুগে ইসলামের পক্ষের মানুষগুলোকে কষ্ট দিয়েছে। আমার বন্ধুরা, পরিণতি এটাই হয়েছে, যুগে যুগে জুলুম করার কারণে তাদের পরিণতি পৃথিবীতে ভালো হয় নাই, খারাপ হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? এবার চলে আসুন বাংলাদেশের অবস্থা। আমার বন্ধুরা, 16টি বছর ধরে এদেশের দায়ীরা জালেমদেরকে বোঝাইছে, তোমরা জুলুম করো না, তোমরা হামলা মামলার শিকার করো না, তোমরা লাইট অফ করে 5 আগস্টের তোমরা লাইট অফ করে 5 মের মতন সাপ্তাহ চত্বরে আলেমদেরকে তোমরা কষ্ট দিও না, জুলুম করো না, নির্যাতন করো না। এতটা কথা আমরা তাদেরকে বলেছি, তাদের জুলুম করা থেকে বিরত থাকার জন্য কথা বলেছি। আমাদের কথা না শুনে তারা ইচ্ছা মতন জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ পাক তাদের এমন ধরেছে, বাংলার জমিন থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? ওই জালিমরা ধ্বংস হলো। সুতরাং প্রথম নম্বর কারণ হলো জালিমরা ধ্বংস হবে। তার প্রথম নম্বর কারণ হলো যারা সমাজে অত্যাচার জুলুম নির্যাতন শুরু করবে, ওই জালিমদেরকে আল্লাহ পাক ধরবে, জমিন থেকে তাদেরকে বিদায় গ্রহণ করাবে। তিনি কে? তিনি কে? আল্লাহ পাক। সেটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই জালিমদেরকে আমি ধরব, অবশ্যই জালিমদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব, অবশ্যই জালিমদেরকে আমি রব্বুল আমিন পাকড়াও করব। কখন পাকড়াও করবে? আল্লাহ পাক বলেন, ওদেরকে অবশ্যই আমি রব্বুল আমিন ধরব, ওদেরকে অবশ্যই আমি রব্বুল আমিন পাকড়া করব। কারণটা হলো তারা এই জমিনে আসার পরে তারা জুলুম নির্যাতন ইসলামের পক্ষের লোকগুলোর উপরে করেছিল। কথা বলুন ঠিক না বেঠি? জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে আল্লাহ পাক বলছেন, ওদের জন্য আমি রব্বুল আমিন ব্যবস্থা গ্রহণ করব, ওদের জন্য আমি অবশ্যই শাস্তির ব্যবস্থা গ্রহণ করব, ওদেরকে অবশ্যই আমি রব্বুল আমিন ধরব। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলছেন জমিনে ধরব, মৃত্যুর পরে তাদের জন্য জান্নাত বরাদ্দ হবে না, তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠি? কথা কার? আল্লাহ পাক বলছেন জমিনে যারা জালিম হবে আমি রব্বুল আমিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এই ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি কে? আমাদের কোনো হাত ছিল? সবাই জানে 41 সাল পর্যন্ত ক্ষমতার মাস্তাতে থাকবে, কিন্তু 5 আগস্টের দুপুরের দেশি মুরগির গোশত পর্যন্ত খেতে পারল না। এই ধরেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, জালিমদেরকে আল্লাহ পাক ধরে। অনেকে বলেছিল খেলা হবে 2041 সাল পর্যন্ত ক্ষমতার মাস্তাতে থাকবে, কিন্তু আল্লাহ পাক এমন ধরেছিল বাংলার জমিন থেকে পালানোর জন্য ব্যর্থ হয়েছে। শুধু কেনাই শেষ নয়, একখান শাড়ি পর্যন্ত নিতে পারলো না। আবার অনেকেই বলে টুস করে আসবো। আসো না মামু, টুস করে আসবা, টুস করে আমরা এই দেশের আয়না ঘরে রাখা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু খাইছে ধরা। কথা বলুন ঠিক না বেটি? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জনমে আর হবে না। কথা বলুন ঠিক না বাড়ি? বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জনমে আর হবে না। কত মানুষ মারছ বুবু, কত মানুষ মারছ বুবু, বীর জনতা জানতে চায়।
হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেটি? এদেশে তার ঠিকানা কি আর হবে? হবে। কোনটা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি গোটা পৃথিবীর অন্যতম তাফসীরকারক, গোটা পৃথিবীর সম্পদ, তার তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার তাফসীর শুনে অসংখ্য যুবকেরা বদ ছেড়ে দিল, ইয়াবা ছেড়ে দিল, ফ্যান্সি ছেড়ে দিল, নাচ গান বন্ধ করে আল্লাহর কোরআনের পক্ষে চলে আসলো। সেই জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদী কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআন তাফসীর করার কারণে 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধভাবে জীবন যাপন করিয়ে 20 পরখ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় করার কারণে, অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদীর হত্যার বিচার বাংলার জমিনে মুসলমান চায়। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছো, বাংলার মুসলমান ভুলে যায় নাই। তোমার বাবার বিচার যদি 50 বছর পরে এই সোনার বাংলাদেশে হয়, কোরআনের পাখি জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা সাঈদীর বিচার বাংলার জমিনে হবে হবে। কারা কারা চান দোয়া তোলা আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। আমার বন্ধুরা, সুতরাং জালিমদের ধ্বংস হবার প্রথম নম্বর কারণ হলো তারা সমাজে জুলুমকারী ছিল। কথা বলুন ঠিক না বেটি? দেবে এগুলো দান করেছে আমার বন্ধুরা, এগুলো দান করেছে, এগুলো দান করেছে। আচ্ছা ঠিক আছে আমার বন্ধুরা, আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কালোফুল কেন্দ্র কবরস্থান, আলহামদুলিল্লাহ একদিন মারা যাব, আপনি আমি চলে যাব এই গহীন কবরে। আপনার আমার শেষ ঠিকানা। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার দাদা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনার আত্মীয়স্বজন সবাই ওই কবরের ভিতরে শায়িত আছে, ঘুমিয়ে আছে। আপনাকে আমাকে পৃথিবীর মাঝ থেকে একদিন বিদায় গ্রহণ করে ওই কবরে শায়িত হতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, জালিমকারীরা দুনিয়াতে ধ্বংস হবার প্রথম নম্বর কারণ হলো তারা দুনিয়াতে প্রথম নম্বর কর্মসূচি ছিল তারা ইমানদারদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। ইমানদারদেরকে তারা বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে। যার কারণে এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আমিন পাকড়াও করেছে। কথা বলুন ঠিক না বেঠি? জালিমদের অবস্থা কেমন হবে? ভবিষ্যতে জালিমদের অবস্থা কেমন হবে? আমার বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। আমার বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, 8টা কোরআন আয়াত ছিল, একটার সময়ের অভাবে বলতে পারলাম না। আমার বন্ধুরা, আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। কেননা তারা দুনিয়াতে জুলুম করবে, আল্লাহর পক্ষে তারা শান্তিও পাবে না, আল্লাহর পক্ষে তারা রহমত পর্যন্ত পাবে না। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কাদেরকে সাহায্য করব আর কাদেরকে সাহায্য করব না, আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবীকে লক্ষ্য করে বলল, তোমরা তাদেরকে সমাজে সাহায্য করবে, যারা সমাজে মাজলুম থাকবে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী এই কথাটা শুনে চলে যাচ্ছেন। আল্লাহ নবী পিছন দিক থেকে ডাক দিলেন, সাহাবীকে বললেন, সাহাবী, যে ব্যক্তি মাজলুম থাকবে তুমি তাকে সাহায্য করবে, তুমি তাকে ভালোবাসবে। ও সাহাবী, তুমি শুনে রাখো, যে ব্যক্তি সমাজে জালিমকারী হবে তাকে পর্যন্ত তুমি সাহায্য করবে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ব্যক্তি জালিম থাকবে তাকে আমি সাহায্য করবো, সহযোগিতা করবো, এটা ঠিক আছে, কিন্তু যে জালিম থাকবে আমি তাকে কিভাবে, যে ব্যক্তি মাজলুম থাকবে আমি তাকে অবশ্যই সাহায্য করব, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি জালিম থাকবে আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে জানিয়ে দিন। আল্লাহ নবী সঙ্গে
সঙ্গে সঙ্গে সাহাবীকে লক্ষ্য করে বলল, ও সাহাবী শুনে রাখো, ওই ব্যক্তিকে তুমি সাহায্য করবে। কারণটা হলো জালিম যখন সে জালিম জুলুমের মতন শিকার যখন জুলুম করা শুরু করবে, তুমি তোমার হাত দিয়ে প্রতিহত করবে, তাহলে ওই জালিমকারী ব্যক্তি আর জুলুম করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং সমাজে কেউ যদি জালিমের ভূমিকায় আসে, আমি মুসলমান হিসাবে তাতে প্রতিহত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সেটাই বলছেন, তোমরা সৎ কাজ আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এরপর নবী বলেছেন, তুমি তোমার জবান দিয়ে নিষেধ করবে, না হলে হাত দিয়ে নিষেধ করবে। এটাও যদি তুমি না পারো, তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে। এরপর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। তারপরে তুমি জালিমদের পক্ষে মুসলমান থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানগুলোকে এটাই বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানগুলো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক করা সবচেয়ে বড় গুনাহের কাজ। কথা বলুন ঠিক না বেঠিক? বড় জুলুমের কাজ। আমার বন্ধুরা আবার লক্ষ্য করুন, এই জন্যে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান হিসাবে, আপনার দ্বারা আপনার স্ত্রীর জুলুমের শিকার হবে না, আপনার দ্বারা আপনার সন্তানের জুলুমের শিকার হবে না, আপনার দ্বারা এলাকার কোনো মানুষ জুলুমের শিকার হবে না, আপনার দ্বারা আপনার অর্ডের কোনো মানুষ জুলুমের শিকার হবে না, আপনার দ্বারা আপনার ইউনিয়নে কেউ জুলুমের শিকার হবে না, আপনার দ্বারা আপনার একটা অর্থাৎ এমপি যতটুকু আর এরিয়া আছে এতটুকু মানুষগুলো জুলুমের শিকার হবে না। আপনার দ্বারা বাংলাদেশের কোনো মুসলমান যদি জুলুমের শিকার হয়, আল্লাহ পাক আপনাকেও ধ্বংস করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, জুলুম যারা করে তাদের পরিণতি কেমন খারাপ হয় একটু ইতিহাস আপনাদেরকে শোনাই। আমার বন্ধুরা, এমন একটা বাজার ছিল, এই বাজারে একটা যুবক এসে বাম হাতটা উঁচু করে সকল লোকগুলোকে লক্ষ্য করে বলে, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। একদিন অতিবাহিত হয়ে যায়, 2 দিন অতিবাহিত হয়ে যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়, এইভাবে 7টা দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিন পরে যুবকটা যখন আসরের পরে সমস্ত লোকগুলোকে বলে, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। একজন বৃদ্ধা মানুষ ওই যুবককে লক্ষ্য করে বলে, যুবক, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি তো বলেছো তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। ও যুবক, তোমার কাছে প্রশ্ন হলো, কেন তুমি প্রতিদিন এই বক্তব্য একটা চত্বরে বসে প্রত্যেকটা ব্যক্তিকে লক্ষ্য করে বলো? সঙ্গে সঙ্গে যুবক বলে, ও আমার বৃদ্ধা বাবা, আপনি তাহলে শুনে রাখুন, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যার কারণে বামারটা উচ্চ করে সমস্ত লোকগুলোকে জুলুম করতে নিষেধ করি, জুলুম করতে নিষেধ করি, জুলুম করতে নিষেধ করি। কারণটা হলো বাবা, তাহলে আপনি শুনুন, আমি ছিলাম জালিম শাহির, আমি ছিলাম অত্যাচারের বাদশার সহযোগী, আমি ছিলাম অত্যাচারের বাদশার পক্ষে সাপোর্ট করতাম। হঠাৎ করে একদিন আমি অর্থাৎ আমার বাড়ির পাশ দিয়ে একটা নদী বহমান ছিল, সেই নদীর পাশে আসরের নামাজ বাদ আমি চলে গেলাম নদীর পাশ দিয়ে, হাঁটতে হাঁটতে চলে গেলাম এমন একটা জায়গায়, দেখলাম দূরে একটা লোক অর্থাৎ নদীতে জাল ফেলে সেই জাল দিয়ে মাছ মারার জন্য চেষ্টা করে। আমি চলে গেলাম ওই জেলের কাছে, জেলের পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করে জেলে একটা জাল ফেলালো, নদীতে টান দিল, কোনো মাছ পেল না। দ্বিতীয়বার আবার নদীতে একটা জাল ফেলালো, টান দিল, কোনো মাছ পেল না। তৃতীয়বার আবার নদীতে একটা জাল ফেলেই দিল। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দেখলাম ওই জালের ভিতরে নড়াচড়া দিয়ে উঠলো। আমি দেখলাম নদীর অর্থাৎ ওই জেলের মুখে মলিনতাটা কেটে গেল, মুখে হাসির ছাপ ফুটে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, জেলে, কেন তোমার মুখে হাসি ফুটলো? একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে জেলে আমাকে উত্তরে দিল, ও যুবক, তোমার পরিচয় তো আমি জানি না, তবে তুমি শুনে রাখো, 3 দিন পর্যন্ত এখানে জাল ফেলি, কোনো প্রকার আমি কিছুই পাই না। ও যুবক, শুনে রাখো, আজকে সারাদিন জাল ফেলেছি, কোনো মাছ পাই নাই, কিছু পাই নাই, কিন্তু যে শেষ পর্যন্ত জালটা ফেলালাম, এই জালের ভিতরে একটা মাছ পড়েছে, নড়াচড়া দিয়েছে, যার কারণে মলিনতাটাকে মুখটা মারিয়ে আমার হাসির স্মরণে চলে আসলো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আবার জেলেকে বললাম, জেলে, তাহলে তুমি জালটা টান দাও। আমার কথা শুনে জেলে আবার জালটা টান দিল, জালের ভিতরে একটা বড় বোয়াল মাছ পেল। জেলেটা খুশি হয়ে গেল। আমি অবশ্যই মাছটা পেয়ে খুশি হলাম, কিন্তু এই মাছের দিকে আমার লোভ চলে গেল। সঙ্গে সঙ্গে আমি যুবক জেলেকে বললাম, জেলে, এই মাছটা আমাকে দিতে হবে। জেলে বলল, না, এই মাছটা যুবক তোমাকে দেওয়া যাবে না। কারণটা হলো
3 দিন পর্যন্ত আমার উনুনে কোনো প্রকার আগুন জ্বলে না, আমার বাড়িতে কোনো প্রকার খাদ্য খাবার নেই, আমার পরিবারের সদস্য 4 জন আমি দিয়ে আমার পরিবারে কোনো খাদ্য খাবার কিছুই নেই। আমার দায়িত্ব এবং কর্তব্য হলো প্রতিদিন এই নদীতে জাল মারি, এই মারার পরে কিছু মাছ পাই, এই মাছগুলো বাজারে বিক্রি করে বাজার থেকে কিছু খাদ্য খাবার নিয়ে আমি আমার পরিবারের দিকে খাদ্য খাবার নিয়ে প্রবেশ করি। 3 দিন কোনো প্রকার মাছ পাই না, আমার পরিবারও সুন্দরভাবে চলে না। ও যুবক, এই মাছটা তোমাকে দেওয়া যাবে না, তুমি আগামীকাল আমার দরবারে আসো, যদি আমি মাছ পাই যুবক তোমার জন্য রেখে দেব। কিন্তু জেলের কথা আমি কর্ণপাত না করে জোরপূর্বক জেলের কাছ থেকে বোয়াল মাছটা ছিনিয়ে নিয়ে আমি একটা দৌড় দিলাম বাড়ির দিকে। কি আমি দেখতে পেলাম যে কোন মাছটা নেবার পরে জেলেটা দুহাত ধরে বিড়বিড়ি করে আল্লাহর কাছে কি বলে, আমি তো বুঝতে পারলাম না। মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ির সম্মুখে চলে গেলাম, স্ত্রীকে বললাম, স্ত্রী ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে আসো, তোমার জন্য উপহার সামগ্রী নিয়ে আসলাম, তোমার জন্য বড় পুরস্কার দেব। আমার স্ত্রী খুশি হয়ে গেল, ঘর থেকে বেরিয়ে গেল। এরপরে আমি আর স্ত্রীকে বললাম, দেখো আমার হাতে বড় একটা মাছ, এই মাছটা পেয়ে আমার স্ত্রী খুশি হয়ে গেল। মাছটা যখন স্ত্রী হাতে উঠিয়ে দেব, হঠাৎ করে ওই বোয়াল মাছের গালের ভিতরে সাদা আঙ্গুলটা চলে গেল, সঙ্গে সঙ্গে বোয়াল মাছের অর্থাৎ দাঁত দিয়ে একটা চাপ দিল, আমার সাদা আঙ্গুলটা ছিদ্র হয়ে গেল, অর্থাৎ ভেতরে ঢুকে গেল দাঁতটা। আমার স্ত্রী টানে মাছটা ছড়াতে পারে না, আমি ও টানি মাছটা ছড়ে না, এইভাবে অনেক কষ্ট করলাম, তারপরে মাছটা ছড়াতে পারে না। হঠাৎ করে আমার স্ত্রী একটা জোরে টান দিল, বল মাছটা ছেড়ে আমার স্ত্রী হাতে উঠে গেল, কিন্তু আমার সাদা আঙ্গুল থেকে ছিদ্র হয়ে গেল, টপ টপ করে রক্ত জমিনে পড়া শুরু হয়ে গেল। সন্ধ্যা যত হয় আমার হাতের যন্ত্রণা তত বেড়ে যায়, সন্ধ্যা যত উপনীত হয় আমার হাতের যন্ত্রণা তত বেড়ে যায়। আমার বন্ধুরা, জালিমকারীর অবস্থা ভবিষ্যতে কি হবে এই ঘটনা থেকে একটু উপলব্ধি করুন। এরপর কি হলো, সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, সারা রাত ধরে কোনো ঘুম আসে না, কিছুই তো আমার ঘুম আসে না হাতের যন্ত্রণার কারণে। সকাল হয়ে গেল, আমি আমার হাতটা নিয়ে একটা ভালো মানের ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব আমার হাতের ছিদ্র হয়েছে বোয়াল মাছের কামড়, যার কারণে আপনি একটু সুন্দরভাবে ড্রেসিং করে দেন, সার্জারি করে দেন। ডাক্তার দেখার পর আমাকে বলল, যুবক তোমার এই যন্ত্রণা যদি নিবারণ করতে চাও তাহলে অবশ্যই তোমার এই আঙ্গুলটা কাটতে হবে, প্রস্তুত আছো কিনা বলে দাও, এতটাই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব অবশ্যই আপনি সার্জারি করুন। আঙ্গুলটা কেটে ফেলানো হলো, ড্রেসিং করে কিছু ওষুধ দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। 3 দিন এইভাবে অতিবাহিত হয়ে গেল, হাতের যন্ত্রণা সারে না, সারা রাত ধরে ক্রন্দন করি, যন্ত্রণা তো আমার কমে না। 3 দিন পরে আমি আবার ডাক্তারের কাছে উপনীত হয়ে গেলাম। ডাক্তার সাহেব দেখার পরে, ডাক্তার সবকিছু দেখার পরে বলল, যুবক তোমার কবজি পর্যন্ত কাটা লাগবে। ডাক্তারের পরামর্শ ক্রমে আমি আমার কবজি পর্যন্ত কেটে ফেললাম, ড্রেসিং করে 3 দিন ওষুধ দিয়ে বাড়ি চলে আসলাম। 3 দিন পর্যন্ত আমি যখন বাড়িতে থাকলাম কোনো প্রকার যন্ত্রণা থামে না, যন্ত্রণা নিবারণ হয় না। আবার 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমি চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার সাহেবের দেখানোর পরে ডাক্তার বলল, যুবক তোমার হাতের যন্ত্রণা কমে না, তাহলে চিন্তা করো না, তোমার কোনোই পর্যন্ত কাটা লাগতে পারে। আমি যুবক রাজি হয়ে গেলাম, হাতের যন্ত্রণার কারণে কোনোই পর্যন্ত কাটা হলো। এরপরে ড্রেসিং করে ডাক্তারের ওষুধ নিয়ে বাড়িতে ফিরে আসলাম। সারা রাত করন্দন করি, কিন্তু আমার হাতের যন্ত্রণা থামে না। 3 দিন পরে আমি আবার ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব আঙ্গুল কাটলাম, হাতের যন্ত্রণা থামে না, কবজি কাটলাম, হাতের যন্ত্রণা থামে না, কোনোই কাটলাম, হাতের যন্ত্রণা থামে না। ডাক্তার বলল, কোনোই উপরে পর্যন্ত কাটা লাগবে, কেটে ফেলানো হলো। ডাক্তার সাহেব প্রশ্ন করলো, যুবক আমি এতদিন যুবক অনেক ডাক্তারে করেছি, এত যুবক দেখেছি, এত রুগী দেখেছি, তোমার মতন ডিজিটাল কায়দার তো যুবকটা আমি দেখতে পারি নাই, এমন ডিজিটাল কায়দার রুগী তো আমি দেখতে পারি নাই। সঙ্গে সঙ্গে ডাক্তার প্রশ্ন করলো, তোমার জীবনে কি অপরাধ করেছো যার কারণে আল্লাহ পাক তোমাকে শাস্তি দিচ্ছে? সঙ্গে সঙ্গে আমি যুবক ডাক্তারকে বললাম, আমি একজনের প্রতি জুলুম করেছি। ডাক্তার বলল, কিভাবে? বলল, আমি নদীর পাশে গিয়েছিলাম, যাওয়ার পরে একজন জেলে ছিল, সে জেলেটা একটা নদীর ভিতরে জাল ফেলালো, জালের ভিতরে একটা মাছ পালো, সেই মাছটাকে আমি জোরপূর্বক তার কাছে নিয়ে বাড়িতে আসলাম। আসার সময় ওই জেলে দুহাত তলে বিড়বিড়ি করে আল্লাহর কাছে কি বলেছিল আমি তো বুঝতে পারি নাই, এই জন্য তার প্রতি জুলুম করেছি, মনে হয় তার শাস্তি দিচ্ছে। ডাক্তার বলেছি, তোমার এই অপরাধের
কারণে আল্লাহ পাক তোমাকে শাস্তি দিচ্ছে। ডাক্তারকে বলে, ডাক্তার তাহলে অপরাধের কারণে শাস্তি দিচ্ছে, কিভাবে আমি এটা ঠিক করতে পারি? ডাক্তার আমাকে পরামর্শ দিল, যাও যাও যাও, ওই জেলের কাছে চলে যাও, জেলের কাছ থেকে মাপ চাইলে তোমার সমস্ত দেহের যন্ত্রণা থেমে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি আর দেরি করলাম না, আমি যুবক একটা দৌড় দিলাম, বাড়িতে চলে আসলাম, জামাটা পরে আমি জেলের কাছে চলে গেলাম। জেলেকে সেখানেই পেলাম অনেক দিন পরে। আমি যাবার সঙ্গে সঙ্গে বামারটা আমি জেলের পায়ের উপরে উঠিয়ে দিলাম। জেলের সঙ্গে সঙ্গে আমাকে বুকের উপরে রাখলো, বলে, ও যুবক তোমার পরিচয় কি? তুমি কেন আমার পায়ের উপরে হাতটা মারো? বুঝতে পারি না। আমি যুবক বললাম, জেলে আপনি আমাকে চিনতে পারবেন না, অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছিল, আমি আপনার পথে জুলুম করে একটা বোয়াল মাছ নিয়ে গিয়েছিলাম। আপনার কাছে জানতে চাই, দুহাত তুলে আল্লাহর কাছে আপনি কি বলেছিলেন? জেলের সব কিছু মনে পড়লো। জেলে বলল, যুবক আমি বুঝতে পেরেছি, ওদিন তুমি আমার পথে জুলুম করেছিলে, আমি ছিলাম মাজলুম, তুমি ছিলে জালিম। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই জেলেটা, আমি জেলে, এই যুবকটা আমার কাছ থেকে জুলুম করে মাছটা ছিনিয়ে নিচ্ছে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি, আমি জেলে বেঁচে থাকতে যেন এই যুবকের শাস্তি হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি জেলে দোয়া করেছিলাম, আসমানে মনে হয় কবর হয়েছে, তোমার মনে হয় শাস্তি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি যুবক বললাম, দেখো আমার হাতের অবস্থা। সঙ্গে সঙ্গে জেলে বলল, ও যুবক আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহু আকবার। যখন জেলে আমাকে ক্ষমা করে দিল, কিছুদিন পরে আমার হাতের যন্ত্রণা থেমে গেল। এই জন্য সেদিন থেকে আমি প্রত্যেকটা মানুষকে সজাগ করার জন্য এই বক্তব্য দেই, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। বিদ্যা বাবা আপনি শুনে রাখুন, মানুষের প্রতি জুলুম করলে আমার অবস্থা হয়েছে। এই সমাজের কোনো যুবক নাই, এই সমাজের কোনো মানুষ যদি জুলুম করে আল্লাহ পাক তাকেও শাস্তি দিতে পারে। আমার বন্ধুরা, বাংলাদেশের প্রেক্ষাপটে এবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি, বাংলাদেশে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, কত মায়ের কোল খালি করেছে, কত আলেমদেরকে কষ্ট দিয়েছে, কোন আলেমদেরকে নির্যাতন করেছে, কোন হাফেজদেরকে কষ্ট দিয়েছে। রাজশাহী সাব্বির হাফেজ ইসলামী আন্দোলনের কর্মী থাকার কারণে এই দেহের 20টা নখগুলোকে পিলাস দিয়ে উপড়ে ফেলানো হয়েছে। এই চুয়াডাঙ্গার অসংখ্য ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের ভাইদেরকে ইসলামের পক্ষে কথা বলার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালেমরা কুরাস ফায়ার দিয়ে রাস্তায় ঘাটে তারা জুলুম করে মেরেছে। আচ্ছা ঠিক আছে আমার বন্ধুরা, সুতরাং আমি যুবক প্রত্যেকটা ব্যক্তিগুলোকে অর্থাৎ এই বাজারে এসে বলি, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। প্রিয় সরোজগড়বাসী, কালপুরবাসী, আপনাকে বলতে চাই, যুগে যুগে যারা জালিম ছিল, যুগে যুগে যারা ইসলাম বিরোধী ছিল, যুগে যুগে যারা আলেম বিরোধী ছিল, যুগে যুগে যারা কোরআন বিরোধী ছিল, ওই জালিমদেরকে আল্লাহ পাক ধরেছে। সুতরাং কেউ যদি ভবিষ্যতে জালিমকারী হয় আল্লাহ পাক তাদেরকেও ধরবে। সুতরাং এই জালিমদের অবস্থা দেশে হলো না, আর ভবিষ্যতে কেউ যদি এই দেশে জুলুম করে তাদের অবস্থা বাংলার জমিনে হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আজারি ভাই একটা কথা বলেছে, অনেকের কলিজার ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে। এক জালিম খেয়ে গেছে, আরেক জালিম খাবার জন্য অপেক্ষমান। এই কথা বলার কারণে তাকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে যারা। আমার বন্ধুরা, এই কথাগুলো কেন আপনি আপনার কাঁধে নেবেন? সুতরাং আপনি যদি আপনার কাঁধে নেন তাহলে বিশ্বাস করুন, আপনি ভবিষ্যতে এদেশের কোনো জায়গায় যদি দায়িত্বশীল হয়ে যান, আপনি ওই জালিমের খাতারে যাবার চেষ্টা করতেছেন। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, যে দেশে আল্লামা সাঈদী রক্ত ঝরেছে, যে দেশে শহীদ মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, যে দেশে আলী হাসান মোহাম্মদ মুজাহির রক্ত ঝরেছে, যে দেশে আবু জার কিফারি রক্ত ঝরেছে, যে দেশে রক্ত ঝরাতুক ছিল ওই শহীদ আবু সাঈদের রক্ত ঝরেছে, এই বাংলার জমিনে কান খুলে শুনে রাখো জালিমকারীরা, এদেশের মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকতে কোন জালিমকার ক্ষমতার বস্তাতে মুসলমান বসাতে চায় না।
আমার বন্ধুরা, সুতরাং আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা দেশের রাষ্ট্রপতি হতে চাই না, আমরা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপিগিরি করতে চাই না। আমাদের মুসলমান হিসেবে একটাই দাবি, আল্লাহর জমিনে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। মুসলমানদের দাবি হচ্ছে ইমানের দাবিতে দাবিতে বিশ্বাস স্থাপন করতে হবে। মুসলমান হিসেবে পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এই কোরআন দিয়ে চালাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা দেশের ক্ষমতার মাস্তাদে যেতে চাই না। মুসলমান হিসেবে আমাদের দাবি হলে জাতিতে মুসলমান, আমাদের রব, মহান রব আছে আমাদের আল্লাহ, আমাদের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য সংবিধান, মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচানোর কিতাব আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালাতে হবে। কারণ রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকলে এদেশের কোনো মানুষ 1 টাকা দুর্নীতি করার সাহস পাবে না। কোরআন রাষ্ট্র ব্যবস্থা থাকলে এদেশের কোনো মানুষ অন্য কোনো মানুষের খাল পর্যন্ত দখল করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা অনেকে চায় না, তারা জানে এই কোরআন যদি সেট আপ হয়ে যায়, লাল বোতল দিনে রাতে আর খাইতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? ওরা জানে কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে, এদেশের ইয়াবাখোর মদখোরের ব্যবসা আমাদের বন্ধ হয়ে যাবে। সুতরাং শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশে কোন নাস্তিকের বাচ্চা, কোন ফিরাউনের বাচ্চা, কোন ফিরাউনের উত্তরসূরি মুসলমানের রক্ত থাকতে ক্ষমতার বাচ্চাদের বসতে দেবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং জালিম যারা হবে তাদের অবস্থা ভবিষ্যতে খারাপ না ভালো? জোরে বলেন, ভালো না খারাপ? খারাপ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, জালিমরা 5টা কারণে ধ্বংস হয়। তার প্রথম নম্বর কারণ বলেছি আমার বন্ধুরা, প্রথম নম্বর কারণ হলো তারা যদি জালিম হয় তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কারণ হলো ওই জালিমরা যদি আল্লাহর জমিনে কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, আলেমদের বিপক্ষে অবস্থান নেয়, নাইমে রসুলদের বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহর জমিনে আল্লাহর হকের বিপক্ষে যদি তারা অবস্থান নেয়, ওই জালিমদেরকে আল্লাহ পাক ধ্বংস করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই সমাজে ইসলামের বিরোধিতা করেছিল কিনা? জোরে বলেন, করেছিল কিনা? কেমন করেছিল? এই তাফসীর মাহফিল আয়োজন করতে গেলে তাদের পোস্টারে নাম না দিলে তাফসীর মাহফিল বন্ধ। তাফসীর মাহফিল আয়োজন করলে বক্তা হক কথা বললে বক্তা গ্রেপ্তার। তাফসীর মাহফিলে করতে গেলে এমন লোকদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হতো যারা প্রস্রাব করে পানি পর্যন্ত নেয় না। কথা বলুন ঠিক না বেঠিক? আলেমদেরকে তাফসীর করার আগে তারা 1 ঘন্টা তাফসীর করত। এটাই ছিল দিনের বিরোধিতা। কথা বলুন ঠিক না বেঠিক? আর আল্লাহ পাক বলতেন, বান্দা শুনে রাখো, যদি সমাজে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, হকের বিরোধিতা করে, আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা যারাই করবে, আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে, জালিম থেকে ধ্বংস করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কথা কার? কিন্তু এই জীবনের মালিককে, জীবন ব্যবস্থার মালিককে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন দিয়েছেন। দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা, আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে 70 দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করলেন। হে নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়াতে যত মানব রচিত আইন গ্রন্থ আছে, দুনিয়াতে যত মানব রচিত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য হে নবী আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনি যখন এই সমাজে আল্লাহর দিনের ব্যবস্থার কথা যখন বলবেন, সমাজের
মুশরিক থাকবে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী থাকবে, আপনার বিরোধিতা করবে, তারপরেও তারা আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আপনার যায় আসে না, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে নবী নেই, নবীওয়ালা কাজ নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী এই পৃথিবীতে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এই সমাজে মানব রচিত সমস্ত শিরকের মন্ত্রতন্ত্রগুলো ডাস্টবিনে ফেলাই দিয়া মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আন্দোলন করবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে। আমার বন্ধুরা হাত নামান। সুতরাং আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আল্লাহর নামে রাসূলের দরে আপনাকে ঢোকানো হবে। কিন্তু মুসলমান হিসাবে এই দুনিয়াতে আল্লাহ পাক জীবন দিয়েছেন, এই দুনিয়াতে আসার পরে রাসূলের দল করবেন না, কোরআনের দল করবেন না, আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে আল্লাহর কোরআনের পথ ভুলে গিয়ে মানব প্রসিদ্ধ শিরকের মন্ত্রতন্ত্রের ভিতরেতে আপনার জীবন তৈরি করেন, জীবন গঠন করেন। সেই জীবন গঠন করে নামাজ রোজা হজ যাকাত করে আল্লাহ জান্নাত পাবে না, আল্লাহও চিনবে না, রাসূলও চিনবেন না, মৃত্যুর পরে কবরটা হবে জাহান্নামী। কিন্তু এই জীবনে আপনি রসুল যে কাজ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, আপনি মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই পথে চলতে গেলে কোন কাঠিন্য পথ, এই পথে চলতে গেলে আরামে থাকা যায় না, এই পথে চলতে গেলে ভালো খাওয়া যায় না, এই পথে চলতে গেলে সুখে জীবন যাপন করা যায় না। কিন্তু বিশ্বাস করতে হবে আপনার আমার নবী, বিশ্ব নবী এই দিনের দাওয়াত দেওয়ার কারণে শরীর থেকে রক্ত ঝরেছে। আপনার আমার নবী এই দিনের দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলা খেয়েছে। আপনার আমার নবী এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তান্ডা বাবারে শহীদ করতে হয়েছে। আপনার আমার নবী বিশ্ব নবী এই দিনের দাওয়াত দেওয়ার কারণে জুলুমের শিকার হয়েছে। আপনার আমার নবী যেমন দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, সরজগঞ্জবাসী নবীর উম্মত হিসাবে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে থাকবেন, 1 ইঞ্চি সরা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামগণ যেমন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে ছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা বাতিলের কাছে মাথা নত করি নাই। আপনি আমি নবীর উম্মত হিসাবে এই জমিনে কি আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে পারি না? জোরে বলেন পানি কিনা? দ্বিতীয় নম্বর কবরে প্রশ্ন হবে, মান দীনুকা, জীবনে তুমি কোন দিনের জীবন গড়েছো, কোন জীবন ব্যবস্থা তুমি গড়েছো? এই জীবন ব্যবস্থা মোতাবেক যে জীবন গড়ো, ওই কবরে উত্তর দিতে পারবেন। এই মোতাবেক জীবন গড়বেন না, খোদার কসম আপনি উত্তর দিতটা আটকে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এখনই বিদায় নেব। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই দিনের দাওয়াত গীতিকে তারা কত কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, মক্কার সবচেয়ে কোটিয়ালার সম্পদের ছেলে, মক্কার সবচেয়ে দামি লোকের ছেলে। নবীর একজন প্রিয় সাহাবী ছিল। এই কোরআন মানার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে, দিনের পক্ষে থাকার কারণে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। প্রিয় সরজগঞ্জবাসী আপনাদেরকে বলতে চাই, নবীর প্রিয় সাহাবী নামটা ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতটাই দামি আতর তিনি ব্যবহার করতেন, যে আতর তিনি ব্যবহার করে রাস্তা দিয়ে গেলে 7 দিন পর্যন্ত সেই আতরের সৌরভ তার জামা থেকে বের হতো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনি এতটাই, আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই দামি তিনি জামা ব্যবহার করতেন,
যে দামে একবার ব্যবহার করলে দ্বিতীয় বারার ব্যবহার করতেন না। নবীর তরুণ যুবক সাহাবী ইসলামের জন্য রসুলকে সবচেয়ে সহযোগিতা করেছে। রসুলের তরুণ যুবক সাহাবীগণ, প্রিয় সরোজগঞ্জবাসীর যুবকেরা, তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমিও যুবক, তোমাদের যুবক। এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে তরুণ যুবকদের রক্তের বিনিময়ে। আমার বন্ধুরা, 2024 সালে বাংলাদেশ ভীষণভাবে স্বাধীনতা অর্জন করলো, সেখানেও যুবকদের রক্তের বিনিময়ে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার জন্য বিশ্বনবীর কাছে গেলেন। নবী বললেন, মুসাব তুমি শুনে রাখো, ইসলাম কবুল করলে তোমার উপর জুলুম নির্যাতন চলে আসবে। ও মুসাব, তুমি ইসলামের পথে অবিচল থাকতে পারবে কিনা বলে দাও। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই অবস্থা যদি মৃত্যুবরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া কপালে জুটবে না জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেরি করাবেন না, দুনিয়ার সমস্ত কষ্টগুলোকে দুপা মারিয়ে বুকে আগলে করে ধরবো, তারপর ইমান যদি কবুল করতে পারি, ইমানের পথ থেকে আমি মুসাব 1 ইঞ্চি সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বলেন, রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, ইসলাম কবুল করান, কালেমা গ্রহণ করিয়ে দিন। মুসাবের হাতটা ধরলেন, নবী তাকে ইসলাম কবুল করালেন, কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাড়ি ফিরে যেতে চাই। রসুলের প্রিয় সাহাবী মুসাব বাড়িতে ফিরে চলে গেল। পিতাকে ডাকলেন, মাকে ডাকলেন, 2টা চেয়ারে 2 জনকে বসালেন। মুসাব বললেন, আব্বা যান, পার্সোনাল প্রশ্ন হলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি, আপনার জবান থেকে একটি বারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বলল, ও আমার সন্তান মুসাব, তুমি শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে বিশ্বনবীর মতন একজন ভালো মানুষ আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, আব্বা যান, আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের মতন একজনের খোঁজে খোঁজে পাওয়া যাবে না। শুধু তাই না বাবা মুসাব, তুমি শুনে দেখো, এই পৃথিবীতে মোহাম্মদ ছিল আমানতদার, মোহাম্মদ ছিল ন্যায় বিচারক। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, আব্বা যান, তাহলে আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে মুসাবের কথা কোন বললেন, বাবা বললেন, না না না, যে মোহাম্মদের বিরুদ্ধে এত স্লোগান দিয়েছি, এত টাকা ইনভেস্ট করেছি, সেই কালেমা আমি তোমার বাবা গ্রহণ করব না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসাব বললেন, বাবা, যে ইসলাম আপনি কবুল করবেন না, আমি আপনার সন্তান মুসাব, সেই কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসাবের বাবা বলল, ও আমার সন্তান মুসাব, শুনে রাখো, এই কালেমা গ্রহণ করার অপরাধে কি শাস্তি হতে পারে তুমি কি জানো? বলল। মুসাব বললেন, জি বাবা, আপনি বলেন। তোমার দেহের যত জামাটা আছে তাড়াতাড়ি খুলে দাও। মুসাব জামাটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বললেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি থেকে তোমাকে ত্যায্যপুত্র করা হলো, তোমাকে বঞ্চিত করা হলো। নবীর প্রিয় সাহাবী মুসাব বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, ও আমার বাবা, আপনি শুনে রাখুন, আপনার সমস্ত সম্পত্তি থেকে যদি আপনি আমাকে ত্যায্যপুত্র করেন, স্থাবরস্থ সম্পত্তি থেকে আপনি যদি বিতাড়িত করেন, আমার 1 সেকেন্ডের জন্য মনটা পর্যন্ত খারাপ হবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসাবের বাবা ঈমান আনার কারণে মুসাবের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করলো, ঘর থেকে পর্যন্ত বের করে দিল। আমার বন্ধুরা, আরো অনেকটা সময় পেলে আমি ঘটনাটা বলার জন্য চেষ্টা করতাম, কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম না। কিছু সময় যদি পাই সামনে বলার জন্য চেষ্টা করব। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, কি পুরস্কার পেলেন শুনবেন। কারা কারা দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, ওটা বলে আমি শেষ করতে চাই, তবে আপনাদের এই একটা ঐতিহ্যবাহী কবরস্থান, আমার বন্ধুরা, ঐতিহ্যবাহী একটি কবরস্থান। এই কবরস্থান আপনি আমি যখন মৃত্যুবরণ করব, আপনার আমার শেষ ঠিকানা কোথায়? জোরে বলেন, কবর ছাড়া আপনার আমার ঠিকানা আছে?